আসসালামু আলাইকুম। 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিম্বাবুয়েকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। এখন তো আমাদের খুশি হওয়ার কথা, উৎসবে মেতে যাওয়ার কথা, কিন্তু না, আজকের এই জয়টি ভিন্নভাবে হতে পারত। আপনারা যদি একটু খেয়াল করেন, যারা খেলাটা দেখেছেন তারা হয়তো বা একটা বিষয় খেয়াল করেছেন যে তাদেরকে কিন্তু আমরা 7 ওভার 4 বলে প্রথমে 41 রানে 7 উইকেট ফেলে দিয়েছিলাম, যেখান থেকে তাদের 60-70 রানে অল আউট হওয়ার কথা। সেখানে কিন্তু বাংলাদেশের বোলাররা মাঝের ওভারগুলোতে একদম ঢিল মেরে দিয়েছিল, মানে একদমই নর্মাল ক্যাজুয়াল বোলিং করছিল, যেটা আসলে যার কারণে তারা তাদের মাদানি এবং ওয়ালিংটন মাসাকাঞ্জা কিন্তু 65 বলে 75 রানের একটি পার্টনারশিপ করতে পেরেছে, যার দরুন তারা 20 ওভার 124 রান জড়ো করতে পেরেছে তাদের স্কোরবোর্ডে, যদিও তারা অল আউট হয়েছে। কিন্তু এতটুকু তো রানটা যাওয়ার কথা ছিল না। যদিও আমাদের বোলাররা ভালো বল করেছে, তাসকিন আহমেদ 4 ওভার 14 রানে 3 উইকেট পেয়েছে, সাইফুদ্দিন 4 ওভারে কামব্যাক করে 4 ওভার 15 রানে 3 উইকেট পেয়েছে, তাছাড়া মাহিদি হাসান 4 ওভার 16 রানে 2 উইকেট পেয়েছে। আমাদের তো খুশি হওয়ার কথা, তাসকিন আহমেদ পরে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের সময় বাংলাদেশের আমাদের যে ওপেনার লিটন দাস, যে আমাদের বিশ্বকাপে আমাদের মেইন ওপেনার হতে যাচ্ছে, লিটন, সৌম্য এবং তানজিদ তামিমের এই তিনজনের ওপেনিং জুটিটি যাচ্ছে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে, এটা অনেকটাই শিওর। সেই জায়গাতে লিটন দাসের আমরা জানি টেস্ট ও ওয়ানডেতে তার বাজে ফর্ম চলছে, টি-টোয়েন্টিতে কিছুটা ভালো ফর্মে ছিল, কিন্তু আজকে কিন্তু 2 বলে 1 রান করে সে মুজারাবানির বলে যেভাবে দৃষ্টিকটভাবে বোল্ড হয়েছে, সেটি আসলে শঙ্কা জাগাচ্ছে যে আদৌ লিটন দাস কি এই ফর্মেটেও কি পারফর্ম করতে পারবে না। আচ্ছা যাক, এটা বাদ দিলাম। তারপর তানজিদ তামিম আজকের ম্যাচের হিরো, যে 47 বলে 67 করেছে, তার শর্ট সিলেকশনগুলো মোটামুটি ভালো ছিল এবং 4 ছক্কাগুলোও তার মানে দেখার মতো ছিল। কিন্তু সবাই খেলা দেখেছে, আমরা জানি যে সে একবার 10 রানের সময় একবার লাইফ পেয়েছে, একই ওভারের মধ্যে 2বার লাইফ পেয়েছে ব্লেসিং মুজারাবানির বলে, 2বারই উইকেট কিপারের একজন উইকেট কিপার এবং সার্কেল একজনের কাছে ক্যাচ দেওয়ার পরে 2টি ক্যাচ তারা লুফে নিতে পারেনি, সে লাইফ পেয়েছে। লাইফ পেয়ে যদিও সে এটাকে পরে কনভার্ট করেছে রানে, 50 করে সে অপরাজিত থেকেছে, কিন্তু শেষের দিকে কিন্তু আবার সে আরেকটি লাইফ পেয়েছে। তার মানে তার শর্ট সিলেকশন ওইভাবে আসলে ভালো হয়নি, যার কারণে কিন্তু 3টি লাইফ পেয়েছে। তবে খুশির খবর এটা যে আমরা সকলেই জানি যে বাংলাদেশের প্লেয়াররা যদি একটা লাইফও পাই, সেই লাইফটাকে কিন্তু কাজে লাগাতে পারেনি, খুব তাড়াতাড়ি কিন্তু আউট হয়ে যায়। যেমন গত সিরিজ আমরা সৌম্য সরকারের বেলায় দেখেছিলাম, সৌম্য সরকার 2বার লাইফ পেয়েও কিন্তু ওই ম্যাচে 20 রানের বেশি কোনো একটি টি-টোয়েন্টি ম্যাচে করতে পারেনি। কিন্তু তানজিদ তামিম সেটা ভিন্ন রূপ নিয়েছে। তার এই 3টা লাইফ, মূলত তৃতীয় লাইফটা তো শেষের দিকে পেয়েছে, কিন্তু প্রথম 2টি লাইফ পাওয়ার পর যখন বৃষ্টির পরে খেলাটা রিজিউম হয়েছে, তখন কিন্তু সে ভালো এক নক খেলেছে, যার দরুন আমরা 47 বলে 67 রান পেয়েছি। আজকে 47 বলে 67 তার অভিষেক ম্যাচে 50, জুনায়েদ সিদ্দিকের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার যে অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে 50 করেছে। আমাদের খুশি হওয়ার কথা আসলে ওই দুটি লাইফের কারণে, দুটি মানে অনাকাঙ্ক্ষিত এই 2টি নট আউট, অনাকাঙ্ক্ষিত নট আউট বলতে হয়, কারণ ইজি ক্যাচ ছিল দুইটাই তারা নিতে পারেনি, পরবর্তীতে তৃতীয়টা তারা নিতে পারেনি। কিন্তু এত কিছুর ভিড়ে তানজিদ তামিম যদি উইথ প্রথম আউটটাও তাকে নিয়ে নিত, তাহলে কিন্তু সে আজকে অভিষেক ম্যাচটা রাঙাতে পারতো না, বা তাকে নিয়ে এত আলোচনা করা হতো না। কিন্তু এখানে আলোচনার পাশাপাশি সে সমালোচনার যোগ্য, কারণ তার শর্ট সিলেকশনগুলো খুব একটা ভালো ছিল না, সে মানে হুটহাট শট খেলতেছিল। যাই হোক, শেষ পর্যন্ত সে দলকে জিতিয়ে উঠেছে, তার জন্য শুভকামনা। তারপর যেটা বলছিলাম যে আমাদের খুশি হওয়ার সুযোগটা ওইভাবে নেই, যদিও তাহিদ হৃদয় কিন্তু তাকে সঙ্গ দিয়ে 18 বলে 33 রান করে অপরাজিত থেকেছে, এবং 15.2 ওভারে আমরা 28 বল বাকি থাকতে আমরা ম্যাচটা 8 উইকেটে জিতে নিয়েছি। কিন্তু জিম্বাবুয়ের সাথে আরও ভালোভাবে জেতা উচিত ছিল। তানজিদ তামিম যদি লাইফ না পেতো 2-3 বার, তাহলে ম্যাচের চিত্র কিন্তু ভিন্ন হতে পারতো। এমন হতে পারতো যখন তানজিদ তামিম প্রথমবার সে আউট থেকে নট আউট হয়েছিল, ওই সময় কিন্তু বাংলাদেশের রান একদম কম ছিল, তখন সে আউট হয়ে গেলে কিন্তু বাংলাদেশের প্রায় 10-15 রানে 3 উইকেট থাকতো, তখন কিন্তু খুব টাফ হয়ে যেত। যদিও আমাদের পরবর্তীতে মাহমুদুল রিয়াদ, জাকের আলী, রিশাদ, মাহিদি বা সাইফুদ্দিন ছিল, ম্যাচটা জিততে পারতাম, কিন্তু আর অনেক কঠিন হয়ে যেত যদি লাইফটি সে না পেত। এখন যদি আমরা আসি যে আজকের ম্যাচ থেকে বাংলাদেশের পাওয়ার কি আছে, আমি পাওয়ার তো তেমন কিছু দেখছি না, কিন্তু হ্যাঁ, আমাদের প্লেয়ারদেরকে একটি প্রস্তুতি হয়ে গেছে। যদিও আমাদের দেশের দর্শকরা কিন্তু ট্রলের জন্য বিশ্ববিখ্যাত, যে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যদি আজকে হারতো তাহলে সমালোচনা, তীব্র সমালোচনা হতো, জিম্বাবুয়ের মতো দলের সাথে হেরে গেছি। কিন্তু আমরা যখন তাদের সাথে জিতেছি, এটার কোনো প্রশংসাও হবে না যে জিম্বাবুয়ের সাথে জিতে আর কি হয়েছে। জিম্বাবুয়ে তো 20 দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুযোগও পায়নি। হ্যাঁ, জিম্বাবুয়ে আজকে খুব বাজে খেলেছে। তাদের যে ফ্রন্ট লাইন যে 4জন সিনিয়র ক্রিকেটার, তারা ব্যাটিংয়ে 4জন ডাক মেরেছে। আমি যদি বলি একে একে ক্রেগ আরবিন, শন উইলিয়ামস, সিকান্দার আজম, রায়ান বার্ড, তারা 4জনই কিন্তু ডাক মেরেছে। এই 4জন ডাক মারার কারণে কিন্তু তাদের 41 রানে 7 উইকেট চলে গিয়েছিল।
তারা যদি ডাক না মারতো তাহলে কিন্তু রানটা আরেকটু বেশি হতো। যদি রানটা আরেকটু বেশি হতো তাহলে যদি তারা 150-60 করতে পারতো তাহলে দেখা যেত যে আমাদের বোলারদেরও পরীক্ষা হতো যে বোলাররা কিরকম বল করছে, অথবা আমাদের ব্যাটসম্যানদেরও একটা পরীক্ষা হতো যে তাদের বোলিং এর এগেনস্টে 160 রানের টার্গেটে কিরকম পারফর্ম করে। যাক, খেলা তো শেষ হয়ে যায়নি, আরো 4টি ম্যাচ হাতে রয়েছে। বাকি 4টি ম্যাচের মধ্যে দ্বিতীয় ম্যাচে এমন হতে পারে জিম্বাবুয়ে আজকের ম্যাচের পর কামব্যাক করতে পারে, হার জিত তো পরের বিষয়, তারা আরো ভালো রান করতে পারে, ভালো বোলিং করতে পারে। তখন বাংলাদেশের প্লেয়ারদের বিশ্বকাপের প্রস্তুতিটা দেখা যাবে। আজকের ম্যাচে তো কোনো প্রস্তুতি হয়নি, কারণ 41 রানে 7টা যাওয়ার পরে তারা যখন 124 করেছে, এটা আসলে তাহলে ইনিংস রিবিল্ডিং করতে করতে তাদের 120 করতে পেরেছে। যদি 41 রানে 7টা না গিয়ে যদি তাদের আরো কম উইকেট যেত, ধরেন 41 রানে 2-3টা, তাহলে হয়তো তাদের 150-60 রান হতো, তাহলে খেলা ভিন্ন একটা রূপ নিত। যাই হোক, আমার কাছে আসলে আজকে খেলাটি যদিও বাংলাদেশ দলকে শুভকামনা, অনেক অনেক শুভকামনা। ম্যাচটি জয়লাভ করেছি আমরা, জিম্বাবুয়েকে টি-20তে হারিয়েছি, চট্টগ্রামের মতো একটা স্পোর্টিং উইকেট হারিয়েছি, তার জন্য শুভকামনা। কিন্তু আমরা আরো বেটার বোলিং, ভালো বোলিং করতে পারি। এত ভালো বোলিং করার পরেও তাসকিন, সাইফুদ্দিন এবং মাহিদের এত ভালো বোলিং এর পরও বলবো আরেকটু ভালো বোলিং করা যেত। ওই 41 রানের 7টা তাদের 7 ওভার 4 বলে যাওয়ার পর, ওই তারপর 18 ওভার 3 বল পর্যন্ত তাদের যে 116 রানে 8 উইকেট যাওয়ার এই যে মধ্যস্থ সময়ে যে 65 বলে 75 রানের যে একটা দীর্ঘ পার্টনারশিপ হলো, সেই পার্টনারশিপটি যদি আটকানো যেত তাহলে 60-70 রানে অল আউট করা যেত। তখন আমরা বলতে পারতাম আমাদের বোলাররা খুব দারুণ বল করেছে, কারণ তাদের দুজন বোলার কিভাবে এত রান করে ফেললো সেটি এখন অনেক একটা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাকি ওভারঅল আজকের ম্যাচের মধ্যে তেমন খারাপ কিছু নেই। তানজিদ তামিমের এই দৃষ্টিকটু লাইফ পাওয়াগুলা বাদ দিলে বাংলাদেশ ভালোই ব্যাটিং করেছেন। যদিও লিটন দাস থেকে আরো বেটার কিছু আশা করেছিলাম, শান্ত ইনিংসটা বড় করতে পারেনি। যাক, নেক্সট ম্যাচে দেখা যাবে লিটন শান্তরা কি করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস ঐতনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।